বর্তমানে একজন প্রশাসক, দক্ষ হাতে সিএবি পরিচালনা করছেন। আপনার প্রশাসনের কালেই আইপিএল সিএবি করেছে, ওয়ার্ল্ড কাপ করেছে, কিন্তু দিনের শেষে গিয়ে স্নেহাশিস গাঙ্গুলিকে কিন্তু লোকে প্রশাসকের থেকে বেশি চেনে একজন ক্রিকেটার হিসাবে। স্নেহাশিস গাঙ্গুলি মানে লেফট হ্যান্ডের সেই ক্লাসিক্যাল খেলা, ইরানি ট্রফিতে আপনার দুর্ধর্ষ সেই ইনিংস, রঞ্জি ট্রফিতে একের পর এক অসাধারণ ইনিংস। কোথাও গিয়ে কি আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে আপনি বঞ্চিত হলেন? কারণ আপনার যা পোটেনশিয়াল, আপনার যা ক্রেডিবিলিটি সেই সময় ছিল, আপনার তো অবশ্যই ভারতীয় দলে খেলার কথা। দেখো, আমি পেছনে তো তাকাই না, বাট আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু গড যে ভগবান এমন আছে, ভগবান যেখানে কাউকে কোনো জায়গায় ঘাটতি দেয়, আরেকটি জায়গায় সেটা পুষিয়ে দেয়। সো মেবি হয়তো দ্য এবিলিটি আই প্লেড অ্যাজ এ ক্রিকেটার হয়তো কিছু আমার প্লাস হওয়া উচিত ছিল, যেটা হয়নি। বাট গড ইজ সো কাইন্ড যে আমি এরকম একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মতন অ্যাসোসিয়েশনে আমি সেক্রেটারি হই, তারপর আমি প্রেসিডেন্ট। তো আমার মনে হয় আমার কোনো আই ডোন্ট হ্যাভ এনি গ্রিভান্স, কোনো দুঃখ নেই। বিকজ হয়তো কিছু কিছু জিনিস আমি পাইনি, বাট সেটা অন দ্য আদার হ্যান্ড সাইড আমি পেয়ে আই ডোন্ট রিগ্রেট। ডেফিনেটলি তখনকার দিনে প্লেয়ারদের তো একটাই লক্ষ্য ছিল যে দেশের হয়ে খেলার, প্রথমে স্টেট, তারপর দেশ। আমিও সেরকমই ছিলাম। তখনকার দিনে ক্রিকেটে দেয়ার ওয়াজ নো মানি ইন দ্য ক্রিকেট। এমনও হয়েছে যে আমরা যে অ্যালাউন্স পেলাম তার থেকে বেশি খরচা হয়ে যেত আমাদের। তো দ্যাট ওয়াজ দোজ ডেজ, বাট ক্রিকেট হ্যাজ চেঞ্জ ড্রাস্টিক্যালি লাস্ট 30 years। আফটার আইপিএল প্লেয়ার্সদের জন্য এটা খুব ভালো হয়েছে, বিকজ প্লেয়ার্স আর ফাইন্যান্সিয়ালি স্টেবল। আমি মনে করি একটা লোক যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল না হয় তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব। আমি যদি মেন্টালি আই এম নট স্টেবল, তাহলে আমি যদি ফাইন্যান্সিয়ালি নট স্টেবল, তাহলে আমি এক্সট্রা এফোর্ট লাগাবো। যখন when I retired I was only 29। আমি যখন ডেবিউ করি আমি 18 বছরের ছিলাম, রিটায়ার করি 29-এ। 29-এ যে কোনো ক্রিকেটারের দেখবে সবসময় দেওয়া ইন দ্য প্রাইম, আর আমি ওই সময় ছেড়ে দিয়েছি। কারণ আমার কাছে তখন ক্রিকেট খেলার জন্য ওয়াই শুড আই প্লে ক্রিকেট, এই প্রশ্নটা এসেছিল। ওয়াই শুড আই ওয়েস্ট মাই টাইম? মোটিভেশনের অভাব ছিল। আমি যদি খেলি, একটা ইয়াং ছেলে তখন খেলবে, খেলতে যার জায়গা পাবে না। আর আমার কাছে তখন ভারতীয় দলে খেলার আর কোনো জায়গা ছিল না, কোনো দরজা ছিল না। So I got two options: join the business or to carry on with my cricket. So I found the second option is a better choice. But তারপর পুরো জীবন পড়ে আছে, so I took the second option. আমার মনে হয় এখন আমার ডিসিশনটা আমি ঠিক। থ্যাংক ইউ।